এখন আমরা ত্রিভুজের যে কোনো দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রমাণ করব। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য প্রথমে আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। ধরে নিলাম এটা আমাদের সেই ত্রিভুজ, এটা এ, এটা বি এবং এটা হচ্ছে সি। এই ত্রিভুজের একটা লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে কত এডি, এটাকে ধরলাম কত এ। এই ত্রিভুজের এই যে বিসি বাহুটা যে আছে এটাকে ধরলাম এ, এর পরবর্তীতে এই বাহুটাকে ধরলাম বি আর এই বাহুটাকে ধরলাম কত সি। তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করার জন্য আমরা ধরে নেব, মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি সমান সমান এ, এবি সমান সমান সি, বিসি সমান সমান এ আর এসি সমান সমান বি। এটা আমরা ধরে নিলাম। এরপরে এডি লম্ব বিসি, এই যে এডি রেখা আছে এটা বিসির উপর কি লম্ব আঁকলাম। তাহলে আমি বলতে পারি এই পাশে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা সমকোণ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ এ ডি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, এ ডি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো তো এ ডি সি যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আর এটা তো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোণটা এই এসিটা আমাদের কি হবে অতিভুজ। আমরা জানি অতিভুজের উপরে বর্গ হবে, আচ্ছা অতিভুজ না আরেকটা সূত্র জানি আমরা, সাইন এই সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে আমরা সাইন থিটা সমান সূত্র কি জানি সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই সি কোণের সাপেক্ষে সি কোণের বিপরীত বাহু কোণটা আছে এটা, তাহলে এটা আমাদের কি লম্ব, এই জন্য হচ্ছে লম্ব। আর অতিভুজ, অতিভুজের মান কত এসি। আমি আবারও বলতেছি সাইন সি বা সাইন থিটা সমান সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে কত এসি। সাইন সি যা আছে তাই। এই যে এডি, এডির মান আমরা ধরে নিয়েছি হচ্ছে এইচ, আর এসি, এসির মান আমরা ধরে নিয়েছি কত বি। তাহলে আমরা বলতে পারি অতএব এইচ ইজ ইকুয়াল টু বি সাইন সি। এখন আমি অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি, ভূমির মান কত এ বিসি আর বিসির মান কত দেওয়া আছে এ, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা আমাদের কোনটা এই যে এইচ, এইচ এর মান দেওয়া আছে কত আমাদের, এই যে এইচ এর মান বের করলাম কত বি সাইন সি। তাহলে বসে দেবো কত বি সাইন সি। তার মানে আমি বলতে পারি হাফ এ বি সাইন সি। এইটাই হচ্ছে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আছে, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ধরে নিলাম এ বি সি এই ত্রিভুজের এই বাহুটা দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটার মান বি আর এই বাহুটার মান কত এ। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে হাফ এ বি, আর এই যে এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ আছে এই কোণটা, এইটার আমাদের সাইনের সাথে ওই কোণটা আসবে হাফ এ বি সাইন সি। অনুরূপ ভাবে আমি বলতে পারি, অনুরূপ ভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। দেখো তো এই কোণ আর এই বাহু এবং এই বাহু এবং এর মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তাহলে আমি বলতে পারি না যে এই বাহুটা আর এই বাহুটা, তাহলে এর মধ্যবর্তী কোণ কোনটা আছে বি। তাহলে এই ক্ষেত্রে কত আসবে আমাদের, এই বাহুটার মান হচ্ছে এ আর এই বাহুটার মান সি, তাহলে হাফ এ সি সাইন বি সমান সমান এই বাহু আর এই বাহু নিলাম, এই জন্য তাদের মধ্যবর্তী কোণ আছে। এখন যদি আমি এই বাহুটা আর এই বাহু নেই, তাহলে এদের মধ্যবর্তী কোণ আসবে কত এ। তাহলে এই ক্ষেত্রে আমাদের মান আসবে কত, আমরা একটু নিচে লিখে জায়গা নাই, এটা সমান সমান বলতে পারি হাফ এই বাহুটার মান হচ্ছে বি আর এই বাহুটার মান কত সি, হাফ বি সি সাইন কত এ। এটা আমরা বলতে পারি। যখন এই দুইটা বাহু নেব তখন হচ্ছে সাইন সি, যখন এই দুইটা বাহু নেব তখন সাইন বি, আর যখন এই দুইটা বাহু নেব এই দুইটা বাহু নেব তখন আসবে কত সাইন এ। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের মধ্যে অন্তর্ভুক্ত যে কোণ দেওয়া থাকে তার ক্ষেত্রফল নির্ণয় কি সূত্র। তুমি এটাও বলতে পারো, এটাও বলতে পারো, আবার কি এটা বলতে পারো।